1.5 কাপ ময়দা। এখানে 1.5 কাপ ময়দা আছে। বেকিং পাউডার কতটুকু লিখছিলাম মনে আছে? মানে প্রস্তুত করার পরে এটা হচ্ছে 1 টিস্পুন। আমাদের লাগবে কতটুকু? হাফ টিস্পুন। এটা হচ্ছে 1 পিঞ্চ। ওখানে আছে না? বেকিং পাউডার গেল। চেলে রাখবো। আমরা হচ্ছে ময়দা আর বেকিং পাউডারটা চেলে রাখবো। পানি দিচ্ছি, কে বললো? আচ্ছা, লবণ আমরা লবণ নিব কতটুকু বলেছিলাম? আমরা এটা লবণ হাফ চামচ। হানিফ কিছু বলতেছো? জিরা হাফ চামচ। দাও মাথায়। এটা কয় এটা হবে 2 টেবিল চামচ পানিতে হাফ চা চামচ লবণ গুলে রাখতে হবে। ঠিক আছে? একটু লবণ দিতে হবে। এটা আমাদের 1 টেবিল চামচ। লক করা লাগবে না, ক্যামেরা চালাতে ছিল। ও চলে যাবে না লবণ। ভিডিও করা চাইতে দেখেন, দেখলে হচ্ছে সেটা মাথায় বেশি থাকবে। এই যে মাথার ক্যামেরায় সবাই একটু বন্দি করো। হ্যাঁ, মাথার ক্যামেরায় বন্দি করো। এই মাছটা আপনারা বানাবো কি করে? হ্যাঁ, মুখে নাকে মাছ দে। খাচ্ছি দিস না। খাচ্ছি। লুচি। এই যে 2 টেবিল চামচ পানিতে আমরা লবণটা গুলে নিলাম, হাফ চা চামচ। হ্যাঁ, লবণ। কালো জিরা কতটুকু আমি আবার দিলাম? একটু হাফ চা চামচ। কালো জিরা হাফ চা চামচ। বেকারিতে মহিলারা একদম না এখানে উঠবে মিক্স। মামা শুকনা উপকরণগুলো আমরা শুকনা উপকরণগুলো ফেলে দেব। ওই যে গোর বেয়ানে দেশ কেন এটার নাম হচ্ছে মিয়া কোর। আমরা ডালটার কথা বলেছিলাম না? হ্যাঁ, ডালটা। ডালটার সাথে আমরা সয়াবিন তেল বলেছিলাম হাফ কাপ। তেল ছিটছে? এই হচ্ছে হাফ কাপ ওইটা তো নামই তো রানবো না আমার একটু জায়গা না দিলে রানবো কেমন মুখটা কোথায়? এই দেবো কি কি করছি? ময়দা আর বেকিং পাউডারটা চেলে রেখেছি। তারপর হচ্ছে 2 টেবিল চামচ পানিতে লবণটা গুলে রেখেছি। এবার হচ্ছে আমরা ডালটা আর সয়াবিন তেল একসাথে আমরা এটা এখন বিট করব। বিট করার সময় একটু ছিটবে, এর জন্য আমরা এই বিটারের মাথা দিয়ে ডালটা কিন্তু চেষ্টা করবো মিক্স করে দিতে আগে আগে মিশিয়ে তারপরে খাওয়া। এখানে চপিং বোর্ড শব্দ খারাপ লাগতেছে আপনার মাথায়। এটা আমাদের আর সর্বোচ্চ 1 মিনিট করলে
আপু এটা ছাড়া তো এরকম করা সম্ভব না। বেকিংয়ের কাজ করতে গেলে আপনাকে এবং গ্লেজ এটার একটা বিষয় আছে মানে এটা যত মোলায়েম হতে হবে এটা এখন তৈরি হয়ে গেছে। হ্যাঁ আমার ক্রিমটা না এটা লবণ পানি এটা গুলে রেখেছিলাম না এটা আমি এখন দিই যেগুলো চেলে রেখেছিলাম সেটা আমরা এখন অ্যাড করবো এর সাথে এটা আমি একটা ময়লা আর পিঠারের কাজ শেষ আমাদের এখন হাতের কাজ মিক্সারটা না ব্লেন্ডারে দিলে মিক্সার হবে না। না না ব্লেন্ডারের কাজ তো চিনি আমরা দেওয়া চিনি হয়নি দেইনি? না চিনি দেওয়া হয়নি আমি একবার জিজ্ঞেস করছিলাম কিন্তু শুনছি না চিনি দেওয়া সে 2 টেবিল চামচ 2 টেবিল চামচ। এর ওটা চিনি গুঁড়া না? ওইটা কি পানি আর লবণ যখন মিশানো হবে তখন একসাথে ম্যাম বাজার চিনির থেকে যে গুঁড়া। মোটা দানা চিনিগুলো কিনে আমরা এরকমই গুঁড়া করে করা নিই। চিনি এরকম যে সুবিধা দ্রুত এবার এটা খুবই সাবধানে হ্যাঁ এটা মিক্সড করতে হবে ফ্যানটা তো সার্ভিস গরম লাগতেছে। নুন তা লাগবে কিসের কারণে? হ্যাঁ, এখন ছেড়ে দিই, ছেড়ে না, দিই। আর অসুবিধা নেই নুন তা লাগবে কিসের কারণে? ওই যে লবণ পানিটা ইউজ করলাম ওই পাশে আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম গোলাটার একটু পরিচিতা দেখেন কেমন হচ্ছে অনেক আটার মতো মানে মল্ডের মতো সফট হবে ম্যাম অনেক বিস্কুটে আপনার ই করে না ফ্লেভার দিয়ে যোগ করে এইখানেই দিতে হবে তখন আপনার সাধারণত হচ্ছে আমাদের সল্টেড বিস্কিটে কোনো ফ্লেভার থাকে না হ্যাঁ আপনি যখনই ওই যে orange flavor অরেঞ্জ বলেন, ফ্লেভার তারপরে করতে যান বা হ্যাঁ। চকলেট বিস্কিট করতে যান সেখানে চকলেট এসেন্স অ্যাড করতে হয় ওটা কি এই সময় দিতে হয় এই সময় না যখনই হচ্ছে ওই যে ক্রিমি এই ক্ষেত্রে হচ্ছে ডিমের সাদা বিস্কুটের আছে যাই দেখ অবস্থা কি পরিমাণ সুতা দিচ্ছে কারখানা আছে। এবার হচ্ছে এটা হচ্ছে এবার হাতের কাজ ঠিক আছে এই হাতে থেকে এই হাতে নিয়ে একদম আটা আমরা যেরকম রুটির খামির করি সেভাবে মানে আমরা এইভাবে না ওইভাবে করা যাবে না জাস্ট আলতো হাতে হ্যাঁ আপনি এই হাতে একটু চাপছেন হ্যাঁ এরকম করে এটা হচ্ছে বুঝতে পারছেন ক্লিন আছে না 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 ম্যাডাম অনেক কিছু ধরছে। একজন মহিলারে দেন একবার এই হাতে একবার এই হাতে হাতে আমাদের এই হাতে সেট করে ধরো নাই। তাই কি আমার বদনাম হয়ে যাবে না তোমার আমি দই তেলের বোতল কত সময় সেট করতে পারবেন এখানে ওকে চাপ দেন ওইদিকে কি হয়নি? এটা একটু বেশি না তো এটা একটু বেশি আর একটু বেশি না একটু বেশি নাও একটু বেশি করে নাও তলে ঢুকে যাবে উপরে আঠা আছে? লাগে না কেন এটা নাকি এরকমই থাকবে না এটা তো লাগে দোকানে কিনতে পাওয়া যায় তাহলে এটা বেকিং আইটেম একটা বেকিং আইটেম বলে বেকিং এর আমি তো হচ্ছে বাগেরহাট চলে গেছিলাম নাকি? ওর আসুন অসুবিধা নেই এটা আমরা কয়েকবারে কাটবো কয়েকবারে বেলবো আর কি পাশ থেকে যেগুলো ছুটি হয়ে যাবে সেগুলো আমরা আবার নিয়ে করবো মাঝখান থেকে পিস পিস করতে হবে। একে তোমার রুট হয় না কি যে একবারে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখেন তো নিচের দিকে একটু বেশি পাতলা হয়ে গেছে উপরের দিকে এখানে পাতলা হয়ে গেছে হ্যাঁ আমাদের দিকে আরেকটু নামবে ম্যাডাম কোন মোটা হয়ে গেল নাকি আপনাদের বললাম যে আমার কাছে মনে হচ্ছে মোটা হয়ে গেছে পাতলাও করা যাবে না মোটাও করা যাবে না হ্যাঁ একদম তোমরা
এটা আমরা আবার করবো। দেখেন টেস্ট হয়েছে কিরকম। কেকের মতন ফোলে না? বুঝছেন? না চারকো না, আমাদের কাটা আগে আগে যেটা মুখেছে সেটা খেয়াল করো। বাজারে যেই নোনতা বিক্রি হ্যাঁ ওরকমই হবে ইনশাল্লাহ। ওকে, নো প্রবলেম। বিভিন্ন রকম এই হানিফ কাঁটা চামচ দিয়ে আসছে না? একটু বাদ দিয়ে দেবেন। হ্যাঁ এটা বাদ দিয়ে দেবো। একটু আবার হাতে নিয়ে ইয়ে করো। একটু দিতে হয় ছিদ্র করে। এটা কি পুরোপুরি ছিদ্র নাকি? না একদম নিচ পর্যন্ত নিচ্ছি না আমি। মানে এটা ডিজাইন হচ্ছে না, হ্যাঁ ডিজাইন হচ্ছে, আবার ভিতরে তাড়াতাড়ি হয়েও যাবে। ভিতরে তাপমাত্রা হ্যাঁ। কমবে তাড়াতাড়ি। এরকম করে দিলে কিন্তু বাজারে বিস্কিটগুলো দেখেন না, হ্যাঁ ওই যে লেক্সাস খাইলাম তাই না? সেক্ষেত্রে আপনি যখন শুকনো উপকরণগুলো চালবেন হ্যাঁ। তার সাথে দিয়ে নেবেন। ও আচ্ছা, এই যখন এই কালি জিরা ম্যাম পিস এক পিস করে ওঠান, হ্যাঁ সুন্দর করে সাজিয়ে দেন এখান থেকে একদম লাগাই দিয়ে একটু ফাঁকা রাখবো, তাই তো? সাবধানে কাজ করতে হবে। তারপর যে ফাঁকা পাবে নিতে দিবা না? আচ্ছা থাক এই রাস্তা দিয়ে ওটা ভেঙে গেছে, ওটা বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও। ওটা ভেঙে যায় সেটা বাদ দিয়ে দাও। ফাঁকা ফাঁকা রাখ। নীতিবান্ধি যত ডিটেল আর ভেঙে যাবে। এইখানে একটা দেন, এইখানে ফাঁকা বেশি হয়ে গেল। ও আর এটা আমি এখন 20 মিনিট সেট করে দেবো, বুঝছেন? 20 মিনিট সেট করে দেবো। 20 মিনিট ওয়েট করতে হবে এখন। আর তো করে তো আমি কত সেলসিয়াস? 20 এই যে 160 160 আর হচ্ছে এখানে দিতে হবে যে উপর থেকে নিচ থেকে যদি হয় তাহলে এখানে, আর হচ্ছে এই যে প্রথমে 10 মিনিট ছিল এখন ম্যাম দেওয়ার পরে 20 মিনিটের টাইমার মানে এখন আবার শুরু থেকে 20 মিনিট পাস করা হয়নি। ওইখান থেকে নিয়ে টেবিলে আনতেছে সরে সর পিছনে সরে মাছ পড়বে। আগে দেখে নিবি বিস্কিট বাংলাদেশ বেকারি ফেল। আমার আরেকটু সময় লাগবে আর মাছ খাইতেই। হ্যাঁ আচ্ছা